ইরান ইসরায়েল 11 দিন যুদ্ধ শেষে 12তম দিনে যুদ্ধবিরতির ঘোষণা দিল দুটি দেশ। যুদ্ধ চলাকালে দখলদার ইসরায়েল শুধুমাত্র ইরানের সরকারের অবকাঠামো নয়, পুরো ইরানের উপর হামলা চালিয়েছিল। এই যুদ্ধে দুটি দেশের সামরিক ও বেসামরিক অনেক লোক হতাহত হয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে উদ্দেশ্যে হামলা চালিয়েছিল তা কতটা সফল, প্রশ্ন এখানে। ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস ও দেশটির সরকারের পতন ঘটানো। কিন্তু পারমাণবিক অবকাঠামো কি ধ্বংস হয়েছে? যুক্তরাষ্ট্র ইরানের সবচেয়ে সুরক্ষিত ফান্দ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েও সেটি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। যদিও স্বল্পমেয়াদী এই যুদ্ধবিরতির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করছেন তারা ইরানি যুদ্ধের সব লক্ষ্য অর্জন করেছেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। যুদ্ধবিরতির পর প্রমাণ হয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে পুরোপুরি ব্যর্থ ইসরায়েল। এবার চোখ রাখা যাক ইরানের বিরুদ্ধে ইসরায়েলের এই যুদ্ধ। ইসরায়েল কি বিশ্ববাসীকে পাশে পেয়েছে? উত্তর না। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলিরা পারমাণবিক কেন্দ্রে হামলা চালাতে উদ্বুদ্ধ করতে পেরেছে। এই হামলা শুধুমাত্র জার্মান চ্যান্সেলর বৈধতা দিলেও বিশ্বের অন্যান্য দেশকে এতটা সম্মতি দেয়নি। এছাড়া ইরান কোনো ইউরেনিয়ামের মজুদ রাখতে পারবে না যে শর্ত ইসরায়েল দিয়েছিল, সেটিও বিশ্ববাসী কর্ণপাত করেনি। বিশ্ব নেতারা বলছেন বেসামরিক কাজের জন্য ইউরেনিয়াম মজুদ করলেও ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এদিকে ইরানও সাফ জানিয়ে দিয়েছে তারা এই ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত আছে। এই হামলার পর এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো মনে করছে ইরানের সঙ্গে বাণিজ্য করা তাদের জন্য বৈধ, যা ইসরায়েলিদের জন্য পরাজয়, অপরদিকে ইরানের বিজয়।